আসসালামু আলাইকুম। বারবার নিজেকে দোষী মনে করে কষ্ট পাওয়াটা একটা বোকামি ছাড়া আর কিছুই নয়। এটা একটা মূর্খতার পরিচয়। কারণ যে না থাকার তুমি তাকে হাজার আদর যত্ন করলেও সে কখনোই থাকবে না। তুমি কাউকে কখনোই সুখী করতে পারবে না, কাউকে কখনোই তুমি খুশি করতে পারবে না। সে যতক্ষণ না নিজের থেকে সুখী হয় বা খুশি হয়। তুমি কাউকে কখনোই রাগান্বিত করতে পারবে না যতক্ষণ না সে নিজের থেকে রেগে যায়। আর যে মানুষটি তোমার কাছে থাকার, সে অনেক কষ্ট স্বীকার করে হলেও থাকবে। যদি তুমি পারো তাহলে সেও পারতো। আর যদি তোমার মনে হয় না তোমার ভুলের কারণে সে তোমাকে ছেড়ে চলে গেছে, তাহলে সম্পূর্ণ তোমার ভুল। তোমাকে ছেড়ে চলে যাওয়ার প্ল্যানিংটা অনেক আগে থেকেই করা থাকে এবং এমন কিছু কথা তোমাকে বলে, এমন কিছু প্রেশার দেয় যে তুমি তাকে বাধ্য হও এমন কিছু কথা বলতে। আর সে যেহেতু তোমার সেই কথার পরিপ্রেক্ষিতে তোমাকে দোষ দেখিয়ে সে তোমার কাছ থেকে তার ভাষায় মুক্তি পেতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সাথে যা করে সেটা আমাদের ভালোর জন্যই করে। কারণ আমরা জানি না আমাদের জন্য কোনটা মঙ্গলকর আর কোনটা অমঙ্গলকর। কারণ কখনো কখনো আমরা এমন কিছু চাই যেটা আমাদের জন্য অমঙ্গলকর, কিন্তু আমরা সেটা বুঝি না। আল্লাহ ভালো জানে। তার কারণ একটা উদাহরণ দিই। মানুষ কখনোই চায় না মানুষকে হত্যা করতে, কিন্তু বিশেষ কিছু কারণের জন্য আল্লাহ যুদ্ধের নির্দেশ দিয়েছে। আবার মানুষ চায় জিনা করতে বা কোনো নারীর সাথে দুঃসম্পর্ক তৈরি করতে, তাদের এরকম কোনো কিছু হয়তো মানুষ চায়, কিন্তু এটা আমাদের জন্য অমঙ্গলকর। আর তা আমাদের আল্লাহ বারণ করেছে। তাই নিজেকে দোষী ভেবে নিজের প্রতি জুলুম করা একটা মূর্খতার কাজ।